দীর্ঘ সময়ে আপনারা রাজপথের আন্দোলনে ছিলেন। ভোটের অধিকার এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনারা প্রতিনিধিত্ব করেছেন, রাজপথের রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। আমি যদি ব্যক্তিগতভাবে আপনার কথা বলি, যে শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে দীর্ঘ সময় আপনি রাজপথে অকুতোভয় সৈনিকের মতো ভূমিকা পালন করেছেন। আপনার নামে বেশ কিছু মামলা ছিল, আপনি বেশ কয়েকবার জেলেও গিয়েছিলেন। এছাড়াও আপনি আন্দোলন, মিছিল, মিটিংয়ে আপনি মার খেয়েছেন। এই বিষয়গুলো যদি একটু বলেন, যে আসলে অসংখ্য নেতাকর্মীর পাশাপাশি আপনারও কিছু দুঃখজনক অভিজ্ঞতা আছে, নির্যাতন আছে। অনেক 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 এটা যদি একটু সংক্ষেপে বলেন। অনেক অনেক দুঃখজনক নির্যাতন শিকার হয়েছি। 7 বার অ্যারেস্ট হয়েছি, ডিবিতে পুলিশ রিমান্ড খেটেছি, গুলশান থানায়ও পুলিশ রিমান্ড খেটেছি, পুলিশের টর্চার শিকার হয়েছি, যুবলীগের হাতে টর্চারের শিকার হয়েছি। তারপরে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা খাবার বিতরণ করব, সেই খাবার কর্মসূচি আমাদেরকে পালন করতে দেয় নাই, মারধর করে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আমাকে মেরে মেডিকেলে ফেলাইছে, যেমন মনে হচ্ছে যে পশু মারতেছে। কোনো পশুকেও মানুষ এভাবে মারে না, চোর ছিনতাইকেও এভাবে মারে, এরকম দোলাই দিয়েছে। তা আমার 2014 সালে যখন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আমাদের ম্যাডামের বাসায় যখন আপনার মিছিল নিয়ে অফিসে মিছিল নিয়ে যখন আসবে বা অ্যাটাক করবে, এই ধরনের একটা কর্মসূচি ছিল, তখন আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ওখানে ছিলাম। তো যুবলীগের কর্মীরা তখন আমাকে ধরে অ্যাটাক করে মারধর করে রাস্তায় ফালাইত হয়। আমি প্রায় মেডিকেলে ছিলাম, কোমরের ডিস্ক ভাঙা ছিল, 3 মাস মতো মেডিকেল খেটেছি। তো তিক্ত অভিজ্ঞতা অনেক। জেলখানায় যে আপনার প্রতিদিনই আপনার মনে করেন হাজিরা দিতে যেতে হতো, কর্ম করে খেতে পারি নাই। 39টা মামলা আমার। প্রতিদিন যদি আপনার হাজিরা হয়, শুক্রবার বা সরকারি বন্ধ বাদে সবসময় আমাদেরকে হাজিরা দিতে হতো। তো একটা লোক 39টা মামলা যদি হাজিরা দিতে যায়, তো মাসে তো আপনার সে মাসে পার হয়ে যায়, সে আর কর্ম করার অবস্থানটা তো হয় কীভাবে। এর মতো অবস্থায় আমাদের খুব দুঃখের জীবন কাটতে হয়েছে। কখনো পরিবারের সাথে ওইভাবে মিশতে পারি নাই, পরিবারের সাথে ওইভাবে কথা বলতে পারি নাই, পারিবারিকভাবেও খুব অশান্তি ফিল করেছি। আপনার মনে করেন না, 17 বছরের নির্যাতন আর কথা বলতে গেলে দেখা যায় আপন জনরা এরকম তিক্ততা এসে পড়েছে। একটা ছেলে বারবার জেলে যায়, অ্যারেস্ট হয়, ওই ছেলের ফ্যামিলি বুঝে যে কী যন্ত্রণা। শুধু সে একা জেল খাটে না, মনে করেন আমার বহু সহযোদ্ধারা জেল খেটেছে। তাদের অবস্থান দেখতে গেলে, আপনি বলতে গেলে তো বলে আর ভাষায় প্রকাশ করতে পারবো না। যে গুলশান থানায় বহু লোকে জেল খেটেছে, বিভিন্ন থানার লোকজন জেল খেটেছে। বাংলাদেশটা টোটাল বাংলাদেশ, ঢাকা সিটিটা ছিল একটা জেলখানা, কারাগার। মানুষগুলোর কথা বলতে গেলে আপনি বলে বুঝতে পারবেন না। কারণ লুঙ্গি নাই, কত কষ্ট করেছে, পথের থেকে ধরে নিয়ে আসছে, আপনার প্রোগ্রাম থেকে ধরে নিয়ে আসছে, কাপড় চোপড় আনতে পারে নাই, দেখা সাক্ষাৎ করতে দেয় নাই। মানে একটা হজবরল, জেলখানায় গেলে এই ব্যবসা সেই ব্যবসা, মানে ব্যবসার শেষ নেই। বিএনপি বিগত দিনগুলো আমরা যারা বিএনপি করেছি তারা বলতে পারবো যে তখনকার সময় যে টর্চারটা কত হাই লেভেল ছিল আমাদের প্রতি, কি পরিমাণ যে স্টিম রোলার বিগত সরকারগুলো করেছে আমাদেরকে, এটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না। এখন যে 5ই আগস্ট ঘটেছে, সুস্থ নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, চলে ফিরে মুক্ত আকাশে যে বাতাস নিচ্ছি, এটা আমাদের জন্য অকল্পনীয়। আল্লাহ রহমত করছে, আমরা আশা করি এরকম জুলুম বাংলাদেশের মানুষের প্রতি যেন আর কোনো না আসে। এটা আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। মানুষ সুস্থ থাকবে, মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল থাকবে, মানুষ মানুষকে ভালোবাসবে। এটা আমাদের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শিখিয়ে গেছেন। আমরা তার নীতি আদর্শ ফলো করি। ইনশাল্লাহ সামনেও আমরা এই কাজগুলোই করব।